এখন ভোগ হবে। এখন ভোগ হবে, মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। জয় বিষ্ণুপ্রিয়া। এখন মন্দিরের কপাট বন্ধ হয়ে যাবে, এই যে ভোগ অর্পণ করবে। প্রণাম করে দাসী হরি দাসী কবে মই হব, সেবায় অভিলাষী নিষেধেন তাই ভাবে, দাসী যুগল কিশোর বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর, যুগল কিশোর জীবনে মরণে গতি, প্রেম রাশে ভো বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর, যুগল কিশোর। এখন ভগবানের ভোগ দিতে ভোগ অর্পণ করছেন। দেখুন কি সুন্দর বৃন্দা দেবী। এই জয় সচিনন্দন জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, আমার পরমারাধ্য গুরুদেব শ্রী অচ্যুতানন্দ দাস ভক্তিরত্ন প্রভু, তিনি আমাদেরকে এই জায়গার কথা বলেছিলেন। তো অনেক দিনের আগ্রহ ছিল যে এখানে আসবো। তো এখানে কিন্তু এই যে মঞ্চটা, এখানে জয় সচিনন্দন জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, এটা দিয়ে এখানে 6 দিনব্যাপী নামযজ্ঞ করা হয়। আমরা যেমন হরিনাম মহামন্ত্র দিয়ে নামযজ্ঞ, আর এটা হচ্ছে এই কলিযুগের পুনঃ হরিনাম। পুনঃ হরিনামে মাতিবে জগৎ, জগৎ মোহিত হবে বিষ্ণুপ্রিয়ার ভাবে, জগৎ মোহিত পুনঃ হরিনামে মাতিবে জগৎ। তো সে পুনঃ হরিনামটা হচ্ছে জয় সচিনন্দন জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। এই নিম্ব বৃক্ষ, গুরু পরম্পরা রয়েছে। আচার্য শ্রীল শচীনন্দন ভাগবত শাস্ত্রী। যে আমাদের বিষ্ণুপ্রিয়া দাস কোথায় বসছে দেখুন। আসো নিচে নেমে আসো। জয় গৌর বিষ্ণুপ্রিয়া। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হবে মোর এই নাম। ধনে গুণে পণ্ডিত্য চৈতন্য নাহি পায়, কেবল ভক্তির বশ শ্রী চৈতন্য গোসাই। জয় গৌর বিষ্ণুপ্রিয়া। যার মুখে ভক্তির মাহাত্ম্য নাহি কথা, তার মুখ গৌরচন্দ্র না দেখে সর্বথা। তো এখানে হচ্ছে জয় গৌর বিষ্ণুপ্রিয়া। সর্বগুণে গুণেহীন যদি লও গৌরাঙ্গ শরণ, স্মরণ করিলে যায় বৈকুণ্ঠ ভবন। এখানে এখানে সাক্ষাৎ হচ্ছে বিষ্ণুপ্রিয়া মায়ের রান্না হচ্ছে বিষ্ণুপ্রিয়া গৌরের। এখানে বিশ্রামাগার, আমরা আমাদের বিষ্ণুপ্রিয়া দাস, এটা আমাদের বিশ্রাম কক্ষ। আমরা এখন একটু বিশ্রাম নেব। আসলে অপূর্ব সব কিছু মিলে, এটাও অনেক দিনের স্বপ্ন ছিল বাবার, মানে দর্শন অভিলাষী ছিলাম এত লালাই, তো স্বপ্নটা আজকে পূরণ হলো শ্রী গুরুদেবের কৃপায়। তো আমরা এই ধামের মহিমা অনেক। এখানে
এই কত শত বছরের এই বিষ্ণুপ্রিয়া যুগল বিগ্রহ। তো এটা দোতলায় যারা ভক্ত মানে অনেক দূর থেকে ভক্তরা আসেন, তাদের এইসব বিশ্রাম করার জন্য এই যে বিশ্রামের কক্ষ। আর এইখানতে দেখুন যে আমি দেখাচ্ছি, জয় শচীনন্দন, জয় গৌরহরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, নদিয়া বিহারী। এটা আছে মন্দির। তো এই যে ভোগ নিয়ে যাচ্ছে মন্দিরের প্রভু। এই যে নিম্ব বৃক্ষ, না না লাভ দিও না, অপূর্ব রসময়। যে মন্দিরের কপাট বন্ধ হয়ে যাচ্ছে, এখন ভোগ অর্পণ হবে বিষ্ণুপ্রিয়া গৌরের। এখানে দেখুন জয় শচীনন্দন, জয় গৌরহরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, নদিয়া বিহারী, সব জায়গায় লেখা আছে। আর এখানে যেতে হবে না, এটা সেই প্রাচীন নিম্ব বৃক্ষ। মহাপ্রভু কিন্তু নিম বৃক্ষের নিচে তার আবির্ভাব হয়। তো আমরা নবদ্বীপে দেখছি, এখানেও কিন্তু তমাল বৃক্ষ না, কৃষ্ণ না, কৃষ্ণের তো তমাল বৃক্ষ। দেখুন এখানে গৌরহরির সেই নিম্ব বৃক্ষটাই আছে। কি বিশাল নিম্ব বৃক্ষ উপর থেকে দেখছি, অপূর্ব, সব কিছু মিলে অপূর্ব। আরও অনেক কক্ষ আছে। এই যে এখানে যারা এখানে এইসব কক্ষের জন্য ডোনেশন করেছেন তাদের নাম সহ রয়েছে। জয় বিষ্ণুপ্রিয়া। এই দিব্য ধাম আপনারাও দেখুন, দর্শন করবেন। শ্রী শ্রী এই যে গৌর বিষ্ণুপ্রিয়া জয়, তো শ্রী শ্রী মা দাদা জয়, শ্রী মায়ের রঘুনাথ জয়, প্রভুপাদ স্মৃতি ফলক, শ্রী মাতৃকুঞ্জ। এই যে বাক্যসিদ্ধি মহিষী দৈবী শৈলবালা সাহা, পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞান তাপস সাধক, শ্রী নন্দন ভাগবত শাস্ত্রী কক্ষ। এখানে বিষ্ণুপ্রিয়া জয়, তো জয় বিষ্ণুপ্রিয়া। এই যে ভক্তবৃন্দরা এখানে আসছেন, একটু পরে তো ভোগ অর্পণ হবে। তো আমরা হঠাৎ করে একটা শুক্রবার শনিবার ফাঁকা পেয়েছি, চলে এসেছি। খুলনা থেকে এসেছি আমি। তো ঢাকায় এসেছিলাম আমার পরমারাধ্য শ্রী গুরুদেব শ্রী অচ্যুতানন্দ দাস ভক্তরত্ন প্রভুর মেজ কন্যা ও সুধামুখী দিদি এবং আমাদের সখীচরণ দাদা পরম দাস, সেই গৃহে এসেছিলাম। অনেক কৃপার ফলে তাদের সাথে তাদের অনেক জন্মের স্বীকৃতি আমার হয়েছে। তাদের সাথে আছে বাবা এখানে আসছিল, আমাদের শ্রী গুরুদেব এখানে এসেছিলেন। তিনি কিন্তু এই মন্দিরে এসেছেন। প্রায় সময় দিদিরা আসেন, কিন্তু আমার এই সৌভাগ্য হলো একবার আসার। অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো। অনেক জন্মের স্বীকৃতি হয়তো আমার ছিল, তাই আসতে পেরেছে এই দিব্য ধামে। জয় বিষ্ণু।